হ্যালো ম্যাডাম, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি এখানে? আসলে ব্যাপারটা হলো যে প্রত্যেক শনিবারই আমি এই মন্দিরে আসি। এই যুগে মন্দিরে আসাটা দ্যাটস গ্রেট। মন্দিরে না এলে আমার মনটা শান্ত হয় না, সেই কারণে সবসময় আসতে থাকি। কিন্তু আজকাল তো মন্দিরে যারা আসে তারা শুধু নিজেরই মনস্কামনা যাতে পূরণ হয় শুধু সেই জন্যই আসে। চলুন যেতে যেতে কথা বলা যাক। মাটি থেকে তুলে নিলাম, তারপর এই লাঠি দিয়ে এটার উপর একটা মন্ত্র পড়লাম। কতগুলো গুলি থেকে দুটো গুলি হয়ে গেল। এবার এই দুটোকে এখানে রেখে এর মধ্যে থেকে আর একটা আমি এই হাতে নিলাম। তাহলে বলো কত হলো? এই দেখো একখানায়। এবার এতে ফু দিয়ে পড়লাম আমি 3 বার মন্ত্র, তারপর মাটি ছুঁয়ে এইভাবে এটাকে ঠুকে দিলাম, তারপর ছেড়ে দিলাম মাটিতে। 3টে কয়েন হয়ে গেল। কতগুলো কয়েন হলো? এবার এই 3টেকে এর ভিতরে রেখে দিলাম। তাহলে কোথায় গেল কয়েনগুলো? ওই দাদার কাছে রয়েছে কয়েন 3টে। কি দাদা, দেখান সবাইকে। 1 2 3। নিন দাদা, এইটা হাতে নিন। নেওয়ার আগে একবার ফু দিয়ে দিলাম, লাঠি ঠুকে দিয়ে দিলাম আপনার হাতে। আপনি মুঠো করে ধরুন। 1 2 3। সবার সামনে খুলে দেখান তো 3টে হয়ে গেছে কিনা। আরে রে রে রে, কোথায় গেল ওটা? কিরে ভাই, কখনো হায়দ্রাবাদ দেখিসনি নাকি? আরে না রে, দেখিনি। আর সেই কারণেই তো গার্লফ্রেন্ডের সাথে এখানে ঘুরতে এসেছি। আমি এখানকার ব্যাপারে অনেক গল্প শুনেছি। এই শহরকে প্রেমের শহরও বলা হয়। আরে ভাই, এখানকার যত ফেমাস জায়গা আছে না, সব কটা তোকে ঠিক আছে, দেখাবো। তাহলে দারুণ মজা হবে। আমি তোকে আরো অনেক জিনিস দেখাবো। কি বলো তাহলে? হ্যালো, বস্তির গোপাল দাদা বলছেন? হ্যাঁ, আমি সেই বস্তি গোপাল। আপনার কাছে কয়েকটা কথা জানার ছিল। যা জানার আমার সাথে ডিরেক্ট কথা বলো। আমার কোনো ব্রাঞ্চ নেই। আমার নাম শুনেই আমার ছেলেরা চলে আসে। আপনার কাছে কতগুলো ছেলে রয়েছে? আমার কাছে পুরো 20টা ছেলে আছে। এই কথা বলতো। হ্যালো, হ্যাঁ বলুন। স্বামী স্ত্রীর সেটেলমেন্টের জন্য খুবই কম, আমরা মাত্র 5% নিই। হ্যাঁ, আর ওরা যদি এক হয়ে যায় তাহলে নো ফিজ। তখন আমাদের দাদা খুব আনন্দিত হয়ে উঠবে। হ্যাঁ, আর এই কারণেই ঝগড়া যখন দুই পক্ষের মধ্যেই হয় তখন দাদা সেটার সমাধান করিয়ে ওদেরকে এক করিয়ে দেয়। হ্যাঁ, তারপর দাদা ডবল খুশি হয়ে যায়। এই নে তুই কথা বল। আরে আমার ব্যাচে পুরো 20 জন আছে ভাই, কথা বলো না। আসলে ও কত টাকা নিয়েছে আর সুদ কত টাকা দিয়েছে সেই সব কিছু দেখেই আমি সিদ্ধান্ত নেব, বুঝলে? আরে দাদা দাও না দাদা। আরে ঠিক আছে, নাও না। হ্যালো, হ্যাঁ বলুন দাদা। আগে থেকেই বলে রাখছি, পার্টি যদি খরচা করার বেলায় কিপটেমি করে না, আমি কাজটা মাঝপথেই বন্ধ করে দেবো। তেমন কিচ্ছু হবে না। আমরা প্রত্যেকবার পুরো প্ল্যানিং করে কেসটাকে ঠিকঠাক ভাবে হ্যান্ডেল করি, বুঝলে? আমরা নিজেরাই প্ল্যান করে সম্পূর্ণ কেসটাকে হ্যান্ডেল করি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি। দাদা গোপাল দাদা জিন্দাবাদ, জিন্দাবাদ। গোপাল দাদা জিন্দাবাদ। জিন্দাবাদ। এই, গাড়িটা দাঁড় করাও। গাড়ির ভিতরে বাচ্চাগুলোকে। আমার বাচ্চা কি হয়েছে? না, ওর মধ্যে আমারও মেয়ে রয়েছে। দাঁড় করাও। এই, ওকে এত বার্তা দিচ্ছিস কেন? গাড়ি চালা। এই, হাত পা না নাড়িয়ে চুপচাপ বসে থাকো, নইলে গুলি করে দেবো। আমাদের মেরো না, আমাদের মেরো না, আমাদের কোথায় যাচ্ছ তোমরা? এই, চুপ করে বস। এই, বাইরে বেরো তুমি। বেরোবো না। বেরো বলছি। কি করবি তুই? এই, বেশি কথা বলে গুলি চালিয়ে দেবো। হ্যাঁ। রাজেশ, তোর কিছু হয়নি তো? না ভাই, কিছু হয়নি আমার। আরে দেখলি? আরে ভাই দেখলে মালটা? আরে বাহ, কি ফিগার রে ভাই। ভাই ম্যাডাম, আপনার যদি শপিং হয়ে যায় তাহলে আমার সাথে ডেটিং এ যাবে? এই, আমি আসলে কে তোমরা জানো? আমার বাবার নাম শুনলেই না তাহলে তোমাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে। যদি ভালো চাও তো নিজের প্রাণ বাঁচাও। এই ছোট, একে গাড়িতে তোল, শহরের বাইরে নিয়ে গিয়ে এনজয় করবো। এই আরে এটা তো কি করছো? এই, চল। ছেড়ে দাও ওকে। চল 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 চল, চুপচাপ চল। চল না, এই, খুব এনজয় করবো আমরা। চল, খুব চল। আনন্দ হবে। let me- এই ছাড়ো এক আমাকে। মিনিট ভাই,
আগে একবার আমার সাথে তো কথা বলে নাও। আরে তুই কে রে ভাই? যদি কেউ কোনো মেয়েকে বিরক্ত করে তাহলে কি একজন ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আরে রাস্তা থেকে সরে আনালে খুব মার খাবি বুঝেছিস? আরে আমিও তো এটাই বলছি ভাই। আমি বলছি আমি এবার তোদেরকে পেটাবো। হাট! ও, জানি মাথা গরমে কি করে মারলাম। আমি কিন্তু ফাইট টাইট জানি না। আরে দেখলে আমাদের দেখে কেমন ভয় পাচ্ছে। চলো এর সাথে ফুটবল খেলি আমি ভাই। তো এবার পালাবো। ভাই ওখানে যদি আমরা দাঁড়িয়ে থাকি না, দারুণ দারুণ মেয়ে দেখতে পারবো ভাই। হাই গার্লস। কে এটা হাই বলছে? মনে হচ্ছে পাড়ার ফালতু ছেলেগুলো। আরে এর মধ্যে আমার যে কোনো একটাই মেয়ে চলবে। আমারও চলবে ভাই। এইসব আবার কি রে? আমাদের আজে বাজে কথা বলছে আর আমাদের পেছনেও যাচ্ছে। আমার তো ভীষণ ভয় করছে। তুই চল এখান থেকে, আমারও খুব ভয় করছে, তাড়াতাড়ি চল। এ দাঁড়াও না, কেন দাঁড়াবো? কথা কি আছে। কথা বলার আছে? আমাদের সাথে কে শুটিং করবে সেটা বলো। এই মিস্টার, এসব কি কথা বলছো? চুপচাপ এখান থেকে যাও, না হলে পুলিশকে ডেকে পাঠাবো কিন্তু। নিজের ফোনটা দাও দেখি। হ্যাঁ, তো এবার আমাদেরকে বলো তোমরা দুজন কাকে কাকে পছন্দ করছো? আমি বলছি। এই তোমাকে আমি জিজ্ঞেস করিনি। এই চলো তুমি বলো, তুমি বলো। বলো না কার সাথে সেট হবে। আমার বাবাকে ফোন করে সব কটাকে উচিত শিক্ষা দেবো। এই যাকে বলার পরে বলবে। এসো আমার একটু বুকে এসো দেখি। এই রাজেশ এসে গেছে। চুপচাপ ভদ্র মতো এখান থেকে সরে যা, না হলে তোদের সবার অবস্থা খারাপ করে দেবো। এই তোর কি রে এখানে? তুই যা এখান থেকে। যাবো, কিন্তু তোদের সবার অবস্থা খারাপ করার পর। এই, মেয়েদের থেকে দূরেই থাকবি। যা এবার। ঠিক আছে ভাই, ঠিক আছে দাদা, তুমি যা বলবে তাই ভাই। বেরো। খুব মার খেয়েছি। যেই মেয়েদেরকে বিরক্ত করবে না তাদের অবস্থা এরকমই খারাপ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব ভালো ফাইট করেছেন। আপনি ওদের উচিত শিক্ষা দিয়েছেন। ওয়াও, মাইন্ড ব্লোয়িং। থ্যাংক ইউ রাজেশ, আমার মনের কথাটা ও বলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে। নিহারিকা তো দিন দিন খুব সুন্দর হয়ে উঠছে। সত্যি নিহারিকাকে দেখতে কিন্তু খুব সুন্দর। তোকে যে বিয়ে করবে সে খুব ভাগ্যবান হবে রে। আমাদের দুজনের ফ্যামিলির স্ট্যাটাস একই। যদি বাবা একবার হ্যাঁ বলে দেয় আমি তৈরি। এই ব্যাড বয়, শুধু বাবাদের কথায় কিচ্ছু হবে না। তোকে হ্যাঁ করবো কিনা সেটা আমি ঠিক করবো, সেটা আমার উপরেই ছেড়ে দে। এই সব কিছু আমি পারবো না। তাহলে তুই আমার কথা ভুলেই যা। কেন রে? তুই কেমন পছন্দ করিস? আসলে তোর কেমন ছেলে পছন্দ বল? 6 ফুট হাইট হতে হবে। প্রভাসের মতো নাকি? না তো। নাকি বুলেট আছে এরকম ছেলে চাই? না। তাহলে কেমন চাই? একটা কথা বলো তো, আমি বাঁশি বাজিয়ে মেয়েদের পটাতে পারবো তো? পড়বে মানে নিশ্চয়ই পড়বে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস। কি গো মামা, এখনো বাঁশি বাজানো শেখনি নাকি? স্টার্ট করে দিয়েছি ভাগ্নে। বাঁশি বাজানোর সময় আশেপাশে কেউ থাকলে চলবে না। ও তাই নাকি? এই হ্যাঁ। শেখর তুই এখন যা আরে যান, যা যান, যা, যা যান, চলে যান। ভাগ্নে যখন বলে দিয়েছে তোর আর হ্যাঁ, এখানে যান, থাকা যান। চলবে না। যা 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 এখান থেকে। আরে, ভালো করেছো মামা। আয় আয় ভাগ্নে, বস এখানে বস। দারুণ আইডিয়া দিয়েছিস তুই ভাগ্নে। আই লাভ ইউ। ও ওই মেয়েটাকেই পটাতে চাইছিল যাকে তুমি পটাতে চাইছো। তাই নাকি? হ্যাঁ তুই ঠিক বলছিস ভাগ্নে। হ্যাঁ। ঠিক আছে মামা, আমি এখন আসি। ওকে ওকে ভাগ্নে, থ্যাংক ইউ। আহা, আমার ভাগ্নে, তুই সুপার হিট ভাগ্নে। আমি যদি বাঁশি বাজাই, কোনো মেয়ে কি না এসে থাকতে পারবে? আমাকে না দেখে থাকতে পারবে? আই লাভ ইউ না বলে কি থাকতে পারবে? আর আমি কি তাকে বিয়ে না করে থাকতে পারবো? ইয়েস। হ্যাঁ, তাহলে ওই দিকে গিয়ে প্রাণ খুলে বাঁশি বাজানো যাক। এই, আমি কোনো ভিখিরি নই। দেখে তো তাই মনে হচ্ছে। মন্দিরের সামনে দাঁড়িয়েছি বলে সবাই আমাকে ভিখিরি ভাবছে? বাপরে, ঠিক আছে, সোজা এবার কলেজে গিয়েই বাজাবো।